তো বন্ধুরা ভূতের মতো লাগছে। এখানে আমি জল দিচ্ছি সকালবেলা। এখানে আমরা গাছ বুনবো, এখন জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে মাটিটা নরম হয়ে যায়। তুমি এদিক তাকিয়ে চোখের মধ্যে লাইট জ্বলছে, ভূতের মতো লাগছে। সকালবেলা আমরা এখানে লঙ্কার চারা, বেগুনের চারা, ফুলকপি, বাঁধাকপি এগুলো বুনবো। কাটি ফেলছে। পড়াবে শুনি বাস ছিল, বাসটা টান দিচ্ছি, বাসটা তো বন্ধুরা কালকে রাত্রে তো দেখতে পেলে জল দিয়ে এখানে ভিজিয়েছিলাম। এখন দেখো মাটি কত নরম হয়ে গেছে। এখন এটা আমরা কোপাবো। যদি জলটা না দিতাম না তাহলে কিন্তু এই মাটিটা কোপানো যেত না, কারণ এই লাল মাটি প্রচুর শক্ত হয়ে থাকে। জল দেওয়ার পরে যে নরম হচ্ছে, এখন কিন্তু অনায়াসে কোপানো যাবে। এই দেখো কত সুন্দরভাবে এখন মাটিটা উঠে। আর এই বুদ্ধিটা কিন্তু মা দিছিল, মা যদি না দিত তাহলে আমি সকালে গাধার মতো এভাবে কাটতাম। ওই মাছ দূর বসে পরে দাফায় নিয়ে ওঠে আসে হালে। বেল্টু কোন গেছে? বেল্টু এই 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 বেল্টু বন্ধুরা দেখো বাজার থেকে বাটা মাছ এনেছে। এই বাটা মাছের কিন্তু সর্ষে বাটা করলে সেই স্বাদ। ও সরবে না তো, তোদেরকে ভয়ই পাচ্ছে না। সকালে বসে পড়েছি ভাত খাওয়ার জন্য, একদম শীতের সকালে রোদ্রে বসে ভাত খাচ্ছি। আর আজকে আছে হচ্ছে এদিকে আসো, কি এটা? ধনেপাতা আর হচ্ছে লাউ পাতা দিয়ে ধনেপাতা লাউ পাতা বাটা। এখানে আছে মাছের ঝোল। আচ্ছা স্বল্প আইটেমে ভালো খাওয়া একদম দাওয়া। মিষ্টি মিষ্টি রোদ্রুর মধ্যে বসে পড়েছি খাওয়ার জন্য। আগে ঝোল নিয়ে নিলাম, ভুল করলাম, পাগলের মতো খেয়ে নিলা। ভুল করে দিয়েছি প্রথমেই। এটা এখানে সরা দিতে হবে এরকম সাইড করে, পেছন দিকে খাও। তারপরে এই শাক বাটা দিয়ে প্রথমে খাবো। আর এই শীতের সকালে রোদ্রের মধ্যে ভাত খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ব্যাপক স্বাদ, হালকা হালকা রোদ্রু, আমার সঙ্গে বসে খাওয়ার মজাটা কিন্তু খুবই সুন্দর। কান পুটতে দেখছি একদম শাক বাটা দিয়ে গরম গরম ভাত, ব্যাপক টেস্ট। শাক বাটা হলে কিনা আর কিছুই লাগে না, তবে গরম ভাতের সাথে ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে ভাত আর ভালো লাগবে না। বেশি রোগ থেকে বাঁচার একটা টেকনিক নিনজা। আচ্ছা একটু বেলা হয়ে গেছে, সেই জন্য রোদ্রু বেশি, এই জন্য ওই যে দেখো
তো আমাদের জমিতে মানে কোপানো কমপ্লিট হয়ে চাষ গেছে, দেওয়া কমপ্লিট। মানে কোদাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। জমি না, যাই হোক এইটুকু জায়গা আছে, এইটুকুই কুপিয়েছি। তো আমরা তো সেরকম চাষি না, শখ করে বাড়ির পাশে জায়গা ছিল তাই ওখানে লাগাবো জিনিসগুলো। আর এই যে সার নিয়ে এসেছি, তো এখন এই সারটা ছিটাই দেবো। দেখি এই সারটা দিলে নাকি মাটির উর্বরতা বাড়ে, দেখলাম ইউটিউবে দেখেই করেছি, ঠিক আছে, নিজে নিজে জানি না কোন সার দিতে হয়। তো চলো এই সারটা এখন ছিটাই দিই। এই জায়গা যদি ভালো হয় কিনা, তাহলে তো পরে 1 বিঘে জমি নিয়ে চাষি ভাই। আগে হচ্ছে ইটিভি বলে একটা চ্যানেল ছিল, হ্যাঁ, ইটিভিতে ইয়ে হতো অন্নদা, চাষির অন্নদা, মানে ওখানে কার কি প্রবলেম আছে ফোন করে জানতো, ই করতো, মানে আমি দেখতাম প্রতিদিন সকালবেলা মেয়ে দাদু। তা তো যাই হোক সার দেওয়া কমপ্লিট হয়ে গেলো। এখন বাজার থেকে যে বেসন নিয়ে এসেছিলাম ওগুলো নিয়ে আসবো, ওগুলো নিয়ে এসে এখন বুনে দেবো। তো চলো। পিছনে ওটা চারা গাছ, চারা গাছ, মানে চারা গাছ এনেছিলাম, লঙ্কা, বেগুন, আরও ফুলকপি, বাঁধাকপি, ওগুলো নিয়ে এসে এখন বুনবো। দেখি কেমন অবস্থায় আছে এখন চারা গাছগুলো। তো বন্ধুরা এই যে এই চারা গাছগুলো আনছিলাম বাজার থেকে, এটা 3 দিন আগে আনছিলাম, তাই এখন দেখো অবস্থা কি হয়েছে। আমার আনাটা একটু ভুল হয়েছে, হ্যাঁ একটু পরে আনতে হতো। তোমরা দেখা এখানে কি কি চারা গাছ আছে। এটা হচ্ছে ওলকপির চারা, তারপরে এটা হচ্ছে বেগুনের চারা, কাটা বেগুন যেটা বলে কাটা বেগুন, আর আছে এই যে এটা হচ্ছে লঙ্কা, এখানে আছে ফুলকপি, আর এখানে আছে বাঁধাকপি, ঠিক আছে। তো ওইটা বাঁধাকপি, মানে এটা ফুলকপি। যাই হোক হবে, বাঁধাকপি ফুলকপি দুটাই আছে। তো যাই হোক এইগুলো এখন লাগাই দেখি, এগুলো সব গাছ কি বাঁচবে মনে হয়, যা অবস্থা। চলো এগুলো এখন লাগানো যাক। প্রথমে লাগাবো আমরা হচ্ছে ফুলকপি। আই থিঙ্ক এটা ফুলকপি, কোনটা? এইটা ফুলকপি। ইয়েস, আমি ঠিক বুঝতে পারছি না কোনটা ফুলকপি কোনটা ফুলকপি। অনেকে বলে না যে গাছে বলে বিকালবেলা জল দিতে হয়। জমি যারা চাষ করে লঙ্কা, যারা বেগুন, তারা তা তো দুপুরবেলা জল বিকালবেলায় দিবে, জল দেয় মেশিন দিয়ে। হাতে দেবে তো বন্ধ করে দেবে, তাই তো। হ্যাঁ। কিসের রে? বাঁধাকপি। হুম। সব দুটাই গাছের সাইজ করে আর একটা খালি করে গেছে। এইটা আরো করা যাবে না না, ঠিক আছে না? হুম। পরিষ্কার করে দিয়ে এটা আমাদের জল নিয়ে যাবে, এটা আবার কালকে নিয়ে আপনি ধুয়ে নিলে হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু বন্ধুরা আমার করে লাগানো হয়ে গেছে সব সবজি, এই যে দেখতে পাচ্ছ সব একদম লাগাই দিছি চতুর্দিকে, এই যে সব দিছি লাগাই একবারে। তো লাগানো কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ড খাটনি হয়ে গেল আর কি বলবো। আর এটা এখনো উঠতে উঠতে কয় মাস, 2 মাস তো নিম্নে। 3 মাস তো লাগবেই, ঠিক আছে। তার মধ্যে কিছু বাঁচবে, কিছু মরে যাবে। তো যাই হোক তারপরে দেখি কি হয়।